নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি গিয়েছিলাম পাঁশকুড়ার সবজি মার্কেটে। অনেকেই হয়তো নাম শুনেছেন পাঁশকুড়া ফুলের শহর, এখানে শুধু ফুলই পাওয়া যায়। একেবারেই কিন্তু তা নয়, এখানে নদী উপকূলে বিস্তীর্ণ এলাকা জুড়ে সবজির চাষ হয়ে থাকে এবং পাঁশকুড়ার সুদূরে ঘাটাল থেকেও প্রচুর সবজি পাঁশকুড়া স্টেশন বাজারে নিয়ে আসেন চাষিরা, আর বহু দূর থেকে ক্রেতারা সেই সবজি ক্রয় করে নিয়ে যায়। আশেপাশের জেলাগুলির কথা তো ছেড়েই দিলাম, পাশের রাজ্য ওড়িশা থেকেও ক্রেতারা আসেন এই পাঁশকুড়া শহর বাজারে। তবে পাঁশকুড়ার এই পাইকারি সবজি মার্কেট রাত্রি থেকে সকাল পর্যন্তই থাকে। রাত্রি প্রায় 10টা থেকে এই সবজি মার্কেট শুরু হয়ে যায়, চলে সকাল পর্যন্ত। তবে এই মার্কেটে খুচরো সবজি বিক্রি হয় না। যদি আপনি 1 কেজি 2 কেজি কিছু নিতে চান, আপনাকে কিন্তু দেবে না। 5 কেজি থেকে শুরু হয় বিক্রি। আমাদের বাড়ির অনুষ্ঠানের জন্য সবজি নিতে গিয়েছিলাম, গিয়ে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। জানেন তো, পাঁশকুড়ার ইলেকট্রিসিটি পরিষেবা একেবারেই বাজে। হঠাৎ কারেন্ট চলে যায়, দেখছেন অন্ধকার লাগছে, ইলেকট্রিক চলে গিয়েছে, এই আবার ইলেকট্রিক এলো। তবে সবজি পাইকারি বিক্রি হলেও বিভিন্ন রকম ট্রিক আছে। দেখুন, বাঁধাকপির পাতাগুলো কিন্তু যে বাজে পাতাগুলো, সেগুলো কেটে বাদ দেওয়া হচ্ছে যাতে সবজিটা সুন্দর দেখায়। এখানে শুধু আদা ও রসুন পাওয়া যাচ্ছে। বাজারটা প্রায় শেষের পথে, তাই অতটা স্টক নেই, নাহলে কিন্তু প্রচুর এদের কাছে স্টক থাকে। কারণ ভোর হয়ে গিয়েছে, রাত থেকে বাজার হচ্ছে, প্রায় শেষের পথে। আমরা একটু নিয়েছিলাম, তাই ভাবলাম ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি। জানেন তো, পাঁশকুড়ার এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়। আসলে সবাই সবজি কেনার পর গাড়িতে লোড করে, সেই টাইমটার জন্য প্রচণ্ড রাস্তা জ্যাম হয়ে যায়, গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। দেখুন না, বাসগুলোও যাচ্ছে, সবজি ওঠাতে নিয়ে যাচ্ছে, কিছু করারও নেই। মার্কেটটাও রাস্তার পাশেই হয়। এখানে নেবু বিক্রি হচ্ছে, দেখুন প্রায় শেষের পথে, তবুও এদের কাছে কত নেবু রয়েছে। সবাই বস্তা ভরে চলছেন। এবার আমরা একটু মাছ বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন, মাছ মার্কেট, পাঁশকুড়া মাছ মার্কেট। এখানে পাঁশকুড়াতে যেমন দূর থেকেই সবজি নিয়ে যায়, তেমনি দূর থেকে পাঁশকুড়াতে মাছ নিয়ে আসেন। সামুদ্রিক মাছও পাওয়া যায় এখানে। তবে এই মাছগুলো বিলাসপুর থেকে আসে, বড় রুই মাছ। আমরা একটু নিয়েছিলাম অনুষ্ঠান বাড়ির জন্য, মাছটা পাশেই কাটিয়ে নিচ্ছি। আর এই কাকুটা এতটাই স্পিডে মাছ কাটছে, আমি তো দেখেই অবাক। আপনারা দেখুন কতটা তার মাছগুলো কেটে পিস করে ফেলছে। আমরাও মাছ কাটতে পারি, তবে এতটা স্পিডে না। একটা মাছ কাটতেই হয়তো আধ ঘন্টা চলে যায়, সেখানে উনি 25 কেজি মাছ আধ ঘন্টাতেই কেটে শেষ করে দিলেন। জানেন তো, বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে বসেছিল ওরা কিছু নেওয়ার জন্য, তাই শেষে ওদেরকেও একটু মাছের মাংস দেওয়া হলো, না হলে ওরা আবার দুঃখ পাবে, তাই একটু দিয়ে দিলাম। চলুন, আজকের মতো প্রায় সমস্ত বাজার করা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।